রমজানে স্ত্রী সহবাস বৈধ নাকি হারাম, ইসলাম কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন সত্যের দিশারি, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকের আলোচনা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে স্ত্রী সহবাস বৈধ নাকি হারাম, এই বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। তাই আমরা আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজান হল তাকওয়া অর্জনের মাস, আত্মসংযমের মাস। আল্লাহ তাআলা এই মাসে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সহবাসকে হারাম করেছেন, কিন্তু রাতের সময় এ ব্যাপারে কি বলা হয়েছে, ইসলাম কি বলে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনতুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অর্থাৎ সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। সূরা বাকারা আয়াত নম্বর 187। এই আয়াতের পটভূমি হচ্ছে, প্রাথমিকভাবে ইসলাম প্রচারের সময় রোজার বিধান ছিল কঠোর। তখন রাতের বেলায় যদি কেউ ঘুমিয়ে যেত তাহলে সেহরি বা স্ত্রী সহবাস করা নিষিদ্ধ হয়ে যেত। অনেক সাহাবী এর ফলে কষ্ট পেতেন এবং ভুলও করতেন। আল্লাহ তাআলা দয়া করে এই বিধান শিথিল করে রমজানের রাতে স্ত্রী সহবাস ও খাওয়া দাওয়াকে বৈধ করেন। তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রী একে অপরের মানসিক, শারীরিক ও আত্মিক পূর্ণতা দান করে। ঠিক যেমন পোশাক মানুষকে আড়াল ও নিরাপত্তা দেয়। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে। রোজার রাতে স্ত্রী সহবাস নিষিদ্ধ থাকায় কিছু সাহাবী তা করতেন এবং অনুতপ্ত হতেন। তাই আল্লাহ তাদের ক্ষমা করলেন এবং এই বিধান সহজ করে দিলেন। এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। এই অংশ দ্বারা বোঝানো হয়েছে যে রমজানের রাতে স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে এবং বৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান লাভ করাও অনুমোদিত। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা সম্পর্কিত হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে উল্লেখ আছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আমার স্ত্রী রমজানের রাতে মিলিত হয়েছিলাম, কিন্তু সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ এক ভুল করে ফেলেছি, রাতে আমার স্ত্রীকে স্পর্শ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। এরপরই এই আয়াত নাযিল হলো, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়া হালাল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 287। এরপর থেকে এটি বৈধ হয়ে যায়। পরিশেষে বলতে চাই, রমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ ইবাদত, যা আত্মসংযম, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। ইসলাম মানুষের সহজ সরল জীবনের উপর গুরুত্ব দেয়। তাই আল্লাহ রমজানের রাতে স্বামী স্ত্রীকে মিলনকে বৈধ করেছেন, কিন্তু দিনের বেলায় এর ব্যতিক্রম। দিনের বেলায় এটি সম্পূর্ণ হারাম করেছেন। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে
রমজানের রাতে স্ত্রী সহবাস, খাওয়া এবং সেহরের সময়সীমা সম্পর্কে পরিষ্কার নির্দেশনা দেয়া হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাও প্রমাণ করে যে ইসলামের বিধানগুলো ধাপে ধাপে নাজিল হয়ে মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আমরা যেন এই পবিত্র মাসের মূল উদ্দেশ্য তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন তা ভুলে না যায়, পাশাপাশি আল্লাহর নির্ধারিত সময়রেখা অতিক্রম না করি এবং রমজানের প্রতিটি মুহূর্তকে ইবাদত ও নেক আমলের মাধ্যমে কাজে লাগাই। আল্লাহ আমাদের সকলকে রমজানের আদব ও বিধান সঠিকভাবে পালনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।